নয়না শহরে এসেছে মডেল হওয়ার স্বপ্ন নিয়ে। এই নায়িকারে আমি শহরে আনছি, নিজের হাতে নায়িকা বানাইছি, পরিমণিরও আমি আনছি। আর নায়িকা শাবানাকে কে আনছে? ওইটা আমার আব্বা আনছে, আপনি টেনশন করেন না। এই যে রুস্তম আছি না, আপনার ব্যবস্থা আমি করবো। কত নৌকা আসবো যাইবো, কিন্তু জীবনে সুযোগ একবারই আসবো। এই তুমি কি আমারে কিছু বলতেছো? আশেপাশে তো আর কেউ নাই, আপনারই বলতেছি, এসব তাই না? আরে কি তাপ আমাদের মাথার উপর, তো তাও কিছু একটা আছে। আপনার ছাদ তো পুরাই ফাঁকা, ওটা তো ডিরেক্ট পড়তেছে। তুমি কি আমার সাথে মস্করা করতে আসছো নাকি? মস্করা করতেছি না, সমাধান নিয়ে আসছি। আমি আপনার কাছে এমন এক জাদুকরি তেল নিয়ে আসছি, যেটা আপনি সপ্তাহ 2 সপ্তাহ যদি আপনি মাখেন মাথায়, মাথায় জঙ্গলের মতো চুল থাকবে আপনার। এই যে তেলটা আপনাকে দিব, তেল আছে? বের করো বের করো বের করো। আর একটা কথা ভাই, এটা থেকে তো উপকার পাবেনই, মাথায় তো জঙ্গলের মতো চুল গজাবে। তখন আপনি অন্য 10 জনকে আমাদের তেলটার কথা বললেন, আমার কথা বললেন। সিট তো খালি আছে, চাইলে বসতে পারেন। সিট তো খালি আছে, মন খালি আছে কিনা তো বুঝতেছি না। কিছু বললেন? না, কিছু বলি নাই। আমি আসলে মেয়ে মানুষের সাথে বসার সাহস করি না, আপনি বলছেন তাই বসলাম। এতক্ষণ যার সাথে বসেছিলেন সে তো একটা মেয়ে। খেয়াল করি নাই, আপনার দিকে তাকে আসলাম তো, না মানে গরম লাগতেছিল তো বসে গেছিলাম। আমার বস মার্কেটের হিট ডিরেক্টর, 6-6টা নায়িকা মার্কেটে একদম রানিং। 6 জন না, 10 জন। 10 জন অলরেডি রানিং, 3 জনের সিনেমা হলে চলতেছে, টিকিট পাওয়া যায় না। আমি নিচে গেছি, কাউন্টার বন্ধ, টিকিট নেই। তুমি মনে করো নায়িকা হয়ে গেছো, তোমার সিনেমা চলতেছে। কোন হলে বস? মনে কিন্তু বস একটু কারেকশন, সে তো সিনেমার নায়িকা হইতে চায় না, কিসের? তো বিজ্ঞাপন করতে চাই, চুলের বিজ্ঞাপন। চুলের বিজ্ঞাপন? আমার একটা সিনেমা রিলিজ হইলে আরেকটা সিনেমার যে প্রস্তুতি, মাঝখানে একটা গ্যাপ থাকে না, বিজ্ঞাপন বানাই। তুমি বিজ্ঞাপনের নায়িকা হবা, মনে করো তুমি বিজ্ঞাপনের নায়িকা হয়ে গেছো। আমি কইছিলাম না বস পুরা হিট, আমারও কিন্তু ভুললেন না। আগে এক নায়িকা ভুলে গেছিল, আমি খুব মাইন্ড করছি। আপনি বললে কিন্তু আরো বেশি মাইন্ড করবেন, কারণ আপনি একটু বেশি সুন্দর। 3 মাস ধরে এখানে চাকরি করতেছো, 3 মাসে মাত্র 3টা তেল বিক্রি করছো। 3টা না 4টা। আচ্ছা যাই হোক, 3টা যা 4টাও তা। আমি তো চেষ্টা করতেছি। কি চেষ্টা করতেছো আল্লাহ মাহবুব জানে। আমি জীবনে একটা মিথ্যা কথা বলতাম না, আপনার ব্যবসার জন্য তো আমি মিথ্যা কথা বলতেছি। আর আমার তো সন্দেহ হয়, এই যে তেলের গায়ে লিখছেন টাক মাথায়ও চুল গজাবে, আপনার মাথা তো কোনো উন্নতি নাই। আরে এটা তো আমার স্টাইল, আমি আমার মাথায় তেল দেই না। যাই স্যার, আসসালামু আলাইকুম। তোমার আর আমার এই টাকের দিকে তাকাইতে হইব না, তোমার কাজের দিকে তুমি তাকাও, ঠিক আছে? আজও মিষ্টি কুমড়া লয়ে যাইতেছেন? সবাই সুলতান মিষ্টি কুমড়া খুব পছন্দ করে, আর আমার বাপের বিশাল বড় ক্ষেত খালি মিষ্টি কুমড়া আর মিষ্টি কুমড়া। তাইলে তো ভালোই, তারা অনেক ভালোবাসেন না? সবাই খুব ভালোবাসি, আগের মতোই ভালোবাসি। সাইজে ছোট দেখা আমার সাথে বিয়ে দেয় নাই। আরে তার তো বিয়ে হয়েই গেছে, আশা ছাইড়া দেন। ভালো কি বাসি আচ্ছা ছেড়ে দেওয়ার জন্য? না ভাই, ভালো এখনো বাসি। সে আমার খুব ভালোবাসে, আমি বুঝতে পারি। সে আমার ভালোবাসা চাতক পাখি বেলা ডাকে। সুন্দর নাম দিছে, চাতক পাখি, অপেক্ষার পাখি। ও কুমার শানু, হ্যাঁ এই যে এই যে এই যে আমি এই যে একদিন বিলবোর্ডে আপনার ছবি থাকবো। যে পরিশ্রম গেল আজকে। অনেক পরিশ্রম করেন তাই না? পুরুষ মানুষের জন্মই তো পরিশ্রমের জন্য, যে পুরুষ যত পরিশ্রম করে সে পুরুষ তত সুন্দর। আপনার দিনকাল কেমন যাইতেছে? ভালোই। এই শহরে মানুষকে বিশ্বাস করা অনেক কষ্ট, সহজে কাউকে বিশ্বাস করতে পারি না। ঠিক কথা, মডেলিং আপনার স্বপ্ন না? আমার মনে হয় কি, মডেলিং এর চিন্তা আপনি বাদ দেন। কেন? আপনি দেখতে সংসারী সংসারী, আপনার চোখ দুইটা সংসারী। আমি কিন্তু মানুষটা সংসারী সংসারী। আপনি কোনোদিন সংসার করছেন? না, সংসার করি নাই, কিন্তু আমার ধারণা আমি যদি সংসার করি একবারে সংসারী মানুষের মতো সংসার করি। মডেলিং জীবন সহজ জীবন না, ওটা একটা জটিল জীবন। আপনি সব চিন্তা বাদ দেন। সব ব্যবস্থা ফাইনাল হয়ে গেছে, স্ক্রিপ্টিং হয়ে গেছে। একটা বিজ্ঞাপন এমন ভাবে প্ল্যানিং করছি, ধরো তুমি দৌড়ে যাইতেছো, ঘোড়ার লেজ যেরকম এরকম এরকম ভাবে তোমার চুল উড়ে উড়ে যাইতেছে। দারুণ একটা শুটিং এর ব্যবস্থা করা হয়েছে, আগামী মাসে শুটিং। কিন্তু শুটিং কোথায় হবে? শুটিংটা তোমার নিয়ে বাইরে করার ইচ্ছা ছিল। ধরো যে আমরা সুন্দর সুন্দর লোকেশনে যাব, প্রাকৃতিক দৃশ্য থাকবে, সেটাকে আমরা মানে ব্যাকগ্রাউন্ডে ফোকাস রেখে শুটিংটা করবো। কিন্তু সম্ভব শুটিং এ যত ঝামেলাই হোক। কি ঝামেলা? টেনশনের কথা তো আসলে আমি নিজেও খুব একটা বলতে পারি না। এই টেনশনের সমাধান ডাক্তার, সুন্দর করে ম্যাডামকে বুঝায় বল। হ্যাঁ, আমি একটু আসি। অবাক হইতেছেন? অবাক হওয়ার কিছু নাই। আমার বস আর আমি
আলাদা কিছু না। বসে কইছে সমাধান করতে, রুস্তমের কাছে দুনিয়ার সব সমাধান আছে। এটা কি? সমাধান কালকে বিকালে বসের লাগে একটু দেখা করেন। বসের একটা বড় বাংলো আছে, আপনার একটু পার্সোনাল স্কিন টেস্ট নেবো। স্কিন টেস্ট ছাড়া তো নাই খাওয়া যায় না। কার্ডের পিছনে আর একটা নাম্বার আছে, এটা আমার নাম্বার। বসের কাজ শেষ করে আমার এখানে আইসেন, আসা যাওয়ার খরচ আমি দিয়ে দিব না, চিন্তা করেন না। 2 সপ্তাহের জায়গা তেল দিয়ে দিলাম 3 সপ্তাহ। তেল অর্ধেকের বেশি শেষ। চুল ওঠার তো কোনো নামই নাই। শালাই কি আমার বিন্দায় দিল নাকি? আমিও বিন্দায় দিব, একেবারে জেলখানাত বিন্দায় দিব। কোনো সমস্যা হলে আমার বলতে পারেন, আমি যদি সম্ভব হয় আমি হেল্প করব। ভাই, কি আপা? পোস্টার বাসে যে একটা লোক সবসময় যাওয়া আসা করতো, ওনাকে আপনি চিনেন? ওই যে সাথে একটা কালো ব্যাগ থাকে সবসময়। সে তো এখন আর নাই আপা। যার কথা আপনি বলতেছেন সে তো একটা মস্ত বড় ভেজাল লোক। কি ভেজাল কোম্পানির ভেজাল তেল বিক্রি করে, সে তো তারা ধরে নিয়ে গেছে, এখন আছে হাজতে। কোথায় ছিলেন আপনি এতদিন? ব্যবসার কাজে একটু অনেক দূরে গেছিলাম। আমি জানি ভেজাল তেল বিক্রি করার কারণে জেলে ছিলেন। আপনি আমাকে খুঁজছেন? না, এই যে আপনি মিথ্যা কথা বলতেছেন, আমি জানি আপনি আমাকে খুঁজছেন। আসলে আপনি যা শুনছেন সত্যি, আমি একটা ভেজালে পড়ছিলাম, কিন্তু আমি মানুষটা ভেজাল না। যে কোম্পানিতে কাজ করতাম ওই কোম্পানির তেলে ভেজাল, এটা তো আমি জানতাম না। খোলা চুলে আপনার সুন্দর লাগে, এই কথা আরো 1000বার বলছেন। আমার বারবার বলতে ইচ্ছে হয়। আমারে খুঁজতেছেন কেন? মানুষ মানুষকে কখন খুঁজে জানেন? যখন মানুষটি তার অভ্যাসে পরিণত হয়। আমি বাড়ি চলে যাব, কবে ফিরবেন? আর ফিরবো না। আমার মনে হয় আমাকে দিয়ে হবে না। হবে হবে, সময়ের আগে তো কিছু হয় না। আমি আসছি। আপনি তো আমার রেখে যেতে পারবেন না। মানে? মানুষ যখন মানুষের অভ্যাস হয় তখন সেই মানুষকে ছেড়ে যেতে পারে? ভাই তুমি তো সবই জানো, আমার তুমি আবার খারাপ ভাইবো না। একটা ভেজালে আমি পড়ছিলাম, তো আমি মানুষটা তো ভেজাল না। জানি ভেজাল তেলের ব্যবসা করে জেল খাচ্ছস, চাকরি বাকরি হারাইছস। এখন কি করতে হবে ক? চাকরি বাকরি লাগবো। অনেক আগেই কইছিলাম তুই হিরো হয়ে যা, তোর চেহারা সুন্দর, এতদিনে হিরো হয়ে যেতি। আমার জন্য না, একজন হিরোইন হইতে চায়, মানে ওই মডেল হইতে চায়। কি? একজন মডেল হইতে চায়। অসুবিধা নাই, একটা কাজ কর তুই, এই কার্ডটা রাখ, কালকে যাইস গা, ইয়া আমার কথা কইস, আমি ফোনে করে দিমু, মডেল হয়ে যাব। আপনি আমার জন্য এত কিছু করতেছেন কেন? আপন মানুষের জন্য কিছু করতে পারলে শান্তি লাগে। আপন মানুষ ঠিকঠাক জানি না, চিনি না, আপন হলাম কিভাবে? আপনি না বললেও আমি বুঝতে পারি। আপনি আমাকে বিশ্বাস করেন, আর বিশ্বাসী মানুষকে আপন বানায়। অনেক সুন্দর কথা বলেন আপনি, আমারও আপনাকে আপন মনে হয়। আবার হারিয়ে যাবেন না তো? না না, আর হারাবো না। আপনার প্রতি আমার মায়া হয়ে গেছে, আপনি হারাবেন না তো? না, হারাবো না। আমি আসি। আমার আফসোসটা দূর করা যায় না? নয়না, নয়নাকে নিয়ে আজকে একটা অডিশনে যেতে চেয়েছিল জহির, কিন্তু বাসের মধ্যে নয়নার দেখা পায় না সে। হারাবে না বলেও কি হারিয়ে গেল নয়না? প্রতিটা মুহূর্ত নয়নার ঘোর জহিরকে অন্য মনস্ক করে রাখে। জহিরের অপেক্ষা বাড়তে থাকে, তার মনে হাজারটা প্রশ্ন। কেন নয়না তাকে এভাবে রেখে হারিয়ে গেল? সে কোনো ভুল করেছে? সেদিন ঝুম বৃষ্টি, বৃষ্টির মধ্যে হঠাৎ নয়নার ঘ্রাণ জহিরকে টেনে ধরল। এইভাবে হারাইতে পারলেন? অভিমান করে আছেন না? প্রিয় মানুষের সাথে অভিমান করা যায়, তাই ভোলা যায় না। আমি আপনাকে অনেক খুঁজছি, একটা বাস দেখলেই মনে হয় জানলার পাশে আপনি বসে আছেন। এই হয়তো আপনার খোপা খুলে দিবেন, আমি ঘ্রাণ পাবো। জীবন অনেক অদ্ভুত জানেন। আব্বা জোর করে বাড়িতে নিয়ে গেল, ঘর থেকেও বের হইতে পারিনি। সুস্থ হয়ে পড়লাম, ডাক্তার দেখাতে দেখাতে জানতে পারলাম আমার ক্যান্সার। আমার হাতে আর বেশি সময় নেই, ভোরবেলায় বাস ছেড়ে দিবে, আমিও এই বাসের সাথে সাথে চলে যাব। আপনি আমাকে ভুলে যান। আপনার মনে আছে ছোটবেলায় একটা ছেলে আপনার চুলের গানে পাগল ছিল, আপনার বাবার বদলি হয়ে গেল, এরপরে এই ছেলে যে আপনার কত খুঁজছে, কত খুঁজছে। জহির, আমি জহির, আমার বিশ্বাস ছিল একদিন আপনার সাথে আমার দেখা হবেই। আপনার খোপাটা খুলবেন, অনেকদিন বুক বইরা আপনার চুলের ঘানটাই না। যে কারণে আপনি আমাকে খুঁজতেছিলেন সেই কারণ আর নাই। আপনি আমাকে ভুলে যান, আমাদের হয়তো আর কখনো দেখা হবে না। ছোটবেলা থেকেই তো আপনার চুলের গান বুকে জমায় রাখছি, আমি তো আসলে আপনার জমায় রাখছি। আমার বিশ্বাস ছিল আপনার আমি পাবোই পাবো। আমার কি মনে হয় জানেন, আল্লাহ আমার কপালে আপনার লিখে রাখছে, তার
তারপরেও যে কেন এত পরীক্ষা নিতেছে আমি বুঝতেছি না। আমি আপনার হারাইতে চাই না, দুনিয়াতে যে কয়দিন বাঁচবো আমি আপনার পাশে থাকতে চাই। আপনি আমার পাশে থাকবেন।